আসসালামু আলাইকুম। LB24 এর সংবাদ স্টুডিও থেকে আমি মিসবাহ জামাল সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজ বুধবার 20 নভেম্বর 2024। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী বয়ানের পক্ষে থাকা গণমাধ্যম চিহ্নিত করা হবে বলেছেন প্রেস সচিব। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠি দিলেন এস আলম। নতুন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। 14 বছর বয়সে ইলন মাস্কের স্পেস এক্সের ইঞ্জিনিয়ার মৌলভীবাজারের জুলিয়ার ছেলে কাইরান। শরীর সঙ্গ দিল না বলে বিদায় নিলেন নাদাল। হঠাৎ হেরে যাওয়ার আশঙ্কা ইউক্রেনের। শুনছিলেন আজকের খবরের সংবাদ শিরোনাম। এবারে আজকের বিস্তারিত সংবাদ। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। গণমাধ্যম যেসব আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা এবং আওয়ামী লীগের শাসনামলে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে সেগুলো চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার 20 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কৃতী সাবেক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। হুন্ডাম ট্যাপ ট্যাপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে। কোনো গোপন চার্জ নাই, এক্সট্রা ফিস নাই, দালালি নাই। টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে ট্যাপ ট্যাপ সেন্ডে। ট্যাপ ট্যাপ সেন্ড, সেন্ড মোর, স্পেন্ড লেস। আপনারা এই সংবাদ শুনছেন LB24 থেকে। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে হুঁশিয়ারি করে দিয়ে চিঠিতে বলা হয়, এ বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী 1,20,000 কোটি টাকা বা $10 বিলিয়ন পাচারের অভিযোগ করেছেন আহসান এইচ মনসুর। সম্প্রতি এফটিকে দেয়া এক সাক্ষাৎকারে গভর্নর এই অভিযোগ করেন। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সরকার প্রধানের প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম একাই $1,000 কোটি পাচার করে দেশের বাইরে নিয়ে গেছেন। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির ঘটনা এটাই সবচেয়ে বড় ঘটনা। আদালতের একই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলেন হাই প্রোফাইল অনেকে। কারাগারে থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও হাই প্রোফাইল অনেক নেতাদের অনেক মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নতুন করে রিমান্ড শুনানি সহ নতুন মামলায় আদালতে তোলা হয় তাদেরকে। বুধবার সকাল 9টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের কার্যক্রম শুরু হলে একে একে আদালতের কাঠগড়ায় তাদের আনা হয়।
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। আর এই দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। পুলিশের বিশেষ শাখার প্রধান সহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। এছাড়া 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন তিনি। FRJ Travels, বিশ্বস্ততার প্রতীক। 85 Bardet Road, Mile End, London E3 4JN। সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার 21শে নভেম্বর সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল 3:30টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। আজ বুধবার 20শে নভেম্বর খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 2018 সালের পর খালেদা জিয়ার এটি প্রথম প্রকাশ্য কর্মসূচি যেখানে তিনি অংশগ্রহণ করবেন। এর আগে 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে খালেদা জিয়া শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন। মাত্র 14 বছর বয়সে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কিশোর কাইরান কাজী। স্পেস এক্সের প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং সাক্ষাৎকার পর্ব সফলভাবে উতরে গিয়েছেন কাইরান। সান্তা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই 2023 সালের জুন মাসে ইলন মাস্কের প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন। উল্লেখ্য, কাইরানের মা জুলিয়া চৌধুরী কাজী ওয়াল স্ট্রিট একজন কর্মী। জুলিয়ার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে। কাইরানের বাবা মুস্তাহিদ কাজী যুক্তরাষ্ট্রে একজন ইঞ্জিনিয়ার। তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে বলে জানা গেছে। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ বুধবার 20 নভেম্বর দুপুর 2:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে সিটি কলেজ ক্লাস শুরু হয়েছে। অন্যদিকে স্বৈরাচারের সহযোগী শিক্ষকদের পদত্যাগ দাবিতে আজ বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব এলাকায় এক বাসে ভাঙচুর চালান। এই ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. 10 pounds. শরীর সঙ্গ দিল না বলে বিদায় নিলেন নাদাল। মঙ্গলবার রাতে টেনিস ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন রাফায়েল নাদাল। ম্যাচের পর জানিয়েছেন ইচ্ছা থাকলেও শরীর সঙ্গ দিচ্ছে না বলে বাধ্য হয়ে সরে গেলেন তিনি। মঙ্গলবার শেষ ম্যাচ খেলার পর নাদাল বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এত ভালোবাসা পেয়েছি যে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। 20 বছরের ক্যারিয়ারের বরাবর আপনারা সাহস জুগিয়েছেন, পরের পয়েন্ট জিততে সাহায্য করেছেন, কঠিন মুহূর্তে আমার পাশে থেকেছেন। আমি লড়াইয়ের সাহস পেয়েছি। স্পেন এবং সারা বিশ্বে সমর্থকদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। 23 বছরের ক্যারিয়ারে নাদাল জিতেছেন 22টি গ্র্যান্ড স্লাম, সবচেয়ে বেশি 14টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারের সব মিলিয়ে নাদাল শিরোপা জিতেছেন 92টি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা করেছেন। মঙ্গলবার রাতে ফক্স নিউজকে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। এই সাক্ষাৎকারের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। জেলেনস্কি বলেছে, যুদ্ধে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন।
মার্কিনিরা আমাদের প্রধান সামরিক সমর্থক। তহবিল বন্ধ হলে যুদ্ধে ইউক্রেন হেরে যাবে। ইউক্রেনের নেতা বলেন, এটি খুব বিপজ্জনক হবে যদি আমরা ইউরোপে ঐক্য হারিয়ে ফেলি। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য। জেলেনস্কির এই আশঙ্কার পেছনে রয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার চালিয়েছিলেন। তিনি বলেছেন, যুদ্ধে টাকা খরচের পরিবর্তে আমেরিকানদের জীবনযাত্রার উন্নতির জন্য করদাতাদের অর্থ ব্যবহার করবেন তিনি। LB24 থেকে আজকের সংবাদ এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।